নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ কাবলি চনার তরকারি। তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে 1.5 কাপ কাবলি চানা 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন কাবলি চানাগুলো কতটা বড় হয়ে গেছে। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এবার কাবলি চানাগুলো সিদ্ধ করে নেব। সেই জন্য কুকারে দেখুন কাবলি চানাগুলো 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদমই নরম হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা কাবলি চানা দেখেছেন একদম গোটা আছে। এই রকমভাবে কাবলি চানা সিদ্ধ করলে কাবলি চানার তরকারি খেতে খুবই সুন্দর লাগে। কাবলি চানা সিদ্ধ হয়ে গেলে অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু হলে এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আপনারা চাইলে পনিরও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে কাবলি চানার তরকারিটা খেতে। আর সব সময় যেহেতু বাড়িতে পনির রাখা থাকে না, তাই আজ আলু দিয়েই আপনাদের কাবলি চানার তরকারি করে দেখাচ্ছি। আলুতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। ওইদিকে আলুটা ভাজা হতে থাক, এই সময় আমি একটি মশলা বানিয়ে নেব। সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি আদা কুচি, টমেটো কুচি, গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর সেও খাবে এই তরকারিটা, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটা অ্যাড করে দিচ্ছি। হাতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকলেই এইভাবে কাবলি চানার তরকারি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। যে কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে সামান্য চিনি দেবেন, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি ভাজা মশলা বানিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন জলটা ছেঁকে দিয়ে দিলাম কাবলি চানাগুলো। তবে জলটা আমি ফেলে দিইনি, জলটা আর এক জায়গায় রেখে দিয়েছি। ওটাই আমি ইউজ করব, কারণ জলটা ফেলে দিলে কাবলি চানার মধ্যে যে প্রোটিন বা ফাইবার থাকে সেটা সব কিছুই বেরিয়ে যাবে। যে জলে আপনারা কাবলি চানাগুলো সেদ্ধ করবেন সেই জলটাই দিয়ে দেবেন, সেই জলটা একদমই ফেলবেন না। কাবলি চানাগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে জলটাতে কাবলি চানা সিদ্ধ করেছিলাম সেই জলটাই দেখুন দিয়ে দিলাম। আর ভালোভাবে ফুটতে দেব, যাতে সমস্ত কিছু মশলা কাবলি চানার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট হতে দিয়েছিলাম। আর তারপরেই দেখতেই পাচ্ছেন কাবলি চানার তরকারিটা কতটা ঘন হয়ে গেছে। চানার তরকারি একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কাবলি চানার তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। লুচি, রুটি, পরোটা সবার সাথে এই কাবলি চানার তরকারি দুর্দান্ত লাগে। অবশ্যই একবার হলেও এইভাবে কাবলি চানার তরকারি বানিয়ে দেখবেন। কোনো নিরামিষের দিনে এইভাবে কাবলি ছোলার তরকারি আপনারা বানিয়ে ফেলতে পারেন। গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গরম মশলা, সেটা স্কিপ হয়ে গেছে। যে কোনো রকম নিরামিষ রান্নাতে একটু গরম মশলা দেবেন, তাহলে দেখবেন অসাধারণ লাগে খেতে। কাবলি চানার তরকারি একেবারে রেডি হয়ে গেছে। কাবলি চানার তরকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।